হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সুস্মিতা। দুদিন আগেই চলে গেছিলাম আমরা এই বর্ষাকালে ঝাড়গ্রামে। অপরূপ সেই সৌন্দর্য। আমি জানি আমার মধ্যে অনেক বন্ধুরাই রয়েছে যারা কিন্তু বর্ষাকালে এরকম জঙ্গল দেখতে ভালোবাসে। আমি না প্রচণ্ড উপভোগ করি। আর উপভোগ করাটা যদি তোমার কয়েকজন প্রিয় মানুষের সাথে থাকে যারা এই ব্যাপারটা বুঝবে, এই রকম কয়েকজন মানুষের সঙ্গ তুমি পাও, তাহলে কিন্তু ওই উপভোগ করার আনন্দটা আরও অনেক গুণ বেড়ে যায়। কাদের কথা বলছি জানো? বলছি হচ্ছে জয়শ্রীদি আর দাদা, আর আমাদের সাথে আমারই পাড়ার এক বান্ধবী গেছিল, সুস্মিতা। আমরা গেছি এবং আমি না বর্ষা, গাছপালা, সবুজ দেখতে ভীষণ পছন্দ করি। তোমাদের সাথে কথা বলতে বলতে সেই গ্রামের পথ দিয়ে যখন আমরা দুর্গা মন্দির, কনক চাপা দুর্গা মন্দিরে পৌঁছচ্ছিলাম, সেখানের চারপাশের যে সৌন্দর্য সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আমাদের ইট কাঠ পাথরে এই শহরাঞ্চলে এই এত সুন্দর পরিবেশ দেখার ইচ্ছে থাকলেও আমাদের কিন্তু জায়গা হয় না। আমরা রাস্তায় নেমে পড়েছি সবাই মিলে, কারণ এই যে ধান রোপণ, আমরা যে শুধুমাত্র ভাতটা খাই, কিন্তু তার পেছনে কতটা পরিশ্রম, এই রোদে জলে পুড়ে ভিজে এই পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমে এইভাবে ধান রোপণ হচ্ছে। এত ভালো লাগছিল। আমি জানি আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমরাও সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবে। মনে হবে তোমরাও সুস্মিতার চোখে এই এত সুন্দর গ্রাম বাংলাকে উপভোগ করছো। অসাধারণ গো! এই একবার তোমরা সবাইকে বলি যে আমাদের তো সারা জীবন কাজকর্ম থাকবেই, বর্ষাকালে একবার চলে যাও ঝাড়গ্রাম। এই যে কী দৃশ্য, এটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো কনক অরণ্য, গা ছমছম করবে, চারিদিক বৃষ্টিতে ভিজে, পুরো গাছ সবুজ, আর আকাশ সাদা নীলের মেঘের খেলা। সেই পথ ধরে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম কনক দুর্গা মন্দিরে। এবং কনক দুর্গা মন্দির থেকে আমরা আর কোথায় কোথায় গেলাম তোমরা দেখতে থাকো, তোমরা উপভোগ করতে থাকো। আর কারা কারা ঝাড়গ্রাম গেছো সেটাও বলো। আর এই কনক দুর্গা মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানের যে দুর্গা মূর্তিটা রয়েছে পুরোটাই সোনা। কনক মানে সোনা দিয়ে তৈরি এই মন্দির, ওই মূর্তিটা তোমরা দেখো এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলে যেও। চলো আমার সাথে সাথে তোমরা কনক দুর্গা মন্দিরে প্রবেশ করো। আর শুধু বলবে পরিবেশ কাকে বলে, সবুজ কার না ভালো লাগে, তাই না? তবে হ্যাঁ, সবাই তো আর সব জায়গায় ঘুরতে যেতে যাওয়ার সময়ও থাকে না, বা সেই আমাদের মতন একটা যদি টিম হয়, আমি এই আনন্দটা যেন সবাইকে দিতে পারি। আমার এই ভিডিও দেখে তোমাদের যেন মনে হয় চলো এই নিত্যকারের জীবন থেকে একবার বেরিয়ে পড়ে ঘুরে আসি। চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি কনক দুর্গা মন্দিরে। আর এই পথটা দেখো, গা ছমছম করবে, চারিদিকে সত্যি সত্যি ঘন জঙ্গল। এক জায়গায় তো পুরো গাছ পড়ে পথ ভেঙে পড়ে রয়েছে, সেখান দিয়ে আমরা অতি কষ্টে ঢুকে কিন্তু যাব এই কনক দুর্গা মন্দিরে। চলো তোমরাও প্রবেশ করো আমার সাথে সাথে আর দেখতে থাকো। দেখো মছিনে নিয়ে চলে যাবে শক্ত করে। তাকিয়ে আছে কিরকম, হনুমানগুলো করেছিল কীর্তি, ভয়ই লাগে আমার। তাকিয়ে আছে তো, দেখো না, ওই যে বসে তাকিয়ে আছে, ও আবার করছে। ওকে দেখতে দিলাম না যে তোর ছবি তুলছি, তারপরে ঘাপাত করে এসে হ্যাঁ অতিথি নিবাস আছে, ওই তো বলে দিল দাদা গেস্ট হাউস। নিবাস আছে।
ছবি না ছবি নেই